ভোটের আবহে কাটছাট অনুষ্ঠানে, তবে ভক্তিতে খামতি নেই। ডোমজুড়ে ধুমধাম করে পালিত হল হনুমান পুজো। হাওড়ার ডোমজুর ব্লকের বানিয়াড়া বটতলার দীর্ঘ ৪০ বছরের প্রাচীন হনুমানজির পুজো এই বছর এক বিশেষ মাত্রা পেল। শনিবার শুভ তিথিতে সেখানে নতুন মন্দির নির্মাণ এবং সুদৃশ্য পাথরের হনুমান মূর্তি স্থাপন করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শনিবার সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে অগণিত ভক্তের সমাগম হয়। নতুন মন্দিরে বজরংবলীর দর্শনের জন্য ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুজো কমিটি সূত্রে জানানো হয়েছে, প্রতি বছর এই পুজো ও উৎসব ৩-৪ দিন ধরে ঘটা করে পালিত হলেও এবছর বিধানসভা নির্বাচনের কারণে অনুষ্ঠানের পরিধি কিছুটা ছোট করা হয়েছে। প্রশাসনের নিয়ম ও নির্বাচনী বিধির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিটির সদস্যরা জানান। তবে অনুষ্ঠানের সময়সীমা কমলেও ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো ত্রুটি ছিল না। পুজো উপলক্ষে মন্দির সংলগ্ন এলাকায় একটি মেলার আয়োজন করা হয়েছে, যা স্থানীয় মানুষের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এদিন সন্ধ্যায় ভক্তদের মধ্যে মহাভোগ বিতরণ করা হয়। দীর্ঘদিনের পুরনো এই পুজোয় নতুন মন্দির ও মূর্তি স্থাপিত হওয়ায় খুশি এলাকার ধর্মপ্রাণ সাধারণ। এটা দীর্ঘদিনের পুজো, আজকের প্রায় 40 বছর ধরে এই পুজোটা চলছে। এই ইলেকশনের জন্য আজকের মেলা বসানো যায়নি, কোনো বড় অনুষ্ঠান করা যায়নি। এখানে 3-4 দিন অনুষ্ঠান হয়, সেটাও বন্ধ আছে ইলেকশন হিসাবে। সকালে এখানেতে নতুন মন্দির বছরে প্রতিষ্ঠা করা হয়েছে, পাথরের মূর্তি, শিলামূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে এবং মেলা বসানো হয়েছে। আপনার লাড্ডু বিতরণ হচ্ছে, অমৃত প্রসাদ বিতরণ হয়েছে। আর এখান থেকে যে আজকে যারা যে ওই ইলেকশনের জন্যই তাদের কাছে এইটাই মেসেজ যে ইলেকশন হিসাবে মেলা বসেনি, লোকজন আসতে পারেন, এটাই মেসেজ। সকালে কি অনুষ্ঠান হয়েছিল? সকালে এখানে যে অভিষেক, এমনিতেও আমাদের দীর্ঘদিন 40 বছর ধরে আমাদের হয়ে যাচ্ছে, কিন্তু এবছরে আমাদের একটু এর জন্য আমাদের একটু অসুবিধা হয়ে গেছে পার্টির জন্য, মানে ইলেকশনের জন্য। কিন্তু অনেক আশেপাশে লোক ভিড়ভাড়টা থাকে, তবুও আশেপাশে কিছু লোক এসেছে, তারাও সহযোগিতা করছে সবাই মিলে। আর অনুষ্ঠান তো আমাদের 2-3 দিনের জন্য থাকে, কিন্তু এখন এই ইলেকশনের জন্যই আজকে খুবই ব্যাপার হয়েছে। ফের কালকের জন্য আমার চিন্তা ভাবনা সবাই মিলে আমরা করার সফল নেওয়ার প্রস্তুতি। কোনো কিছু প্রবলেম আসছে বা তাই না, ওসব নিয়ে কিছু হয় না, কিন্তু আপাতত অসুবিধা একটু হয়ে গেছে, তবু একটু অসুবিধা হয়ে গেছে। জানে সেইভাবে আমাদের প্রোগ্রাম হতো, তার জন্য কিছু আটকে গেছে। তারপরে অনেক প্রস্তুতি ছিল আমাদের কিছু প্রোগ্রামটা বাড়াবার জন্য, সেটাও আমাদের একটু কমে গেছে ওই ইলেকশনের জন্যই। এটা কিছু বলাও যাবে না, কেন সবাইকে সকলকে নিয়ে তো আমাদের প্রোগ্রামটা তো করতেই হবে। যেমন অনুষ্ঠান এই আমাদের মেলা চলছে, আপাতত সবাই মিলে সহযোগিতাও করছে। আমার নাম হচ্ছে রাজু প্রসাদ। দাদা, কেমন লাগে এই অনুষ্ঠান? এটা এই ইলেকশনের জন্য দাদা একটু খারাপ লাগছে, নাহলে ইলেকশন না থাকলে এখানে ভীষণ ভালো লাগতো। এই বছরেতে আমাদের হনুমান শিলামূর্তি যে প্রতিষ্ঠা করা হয়েছে, সকালবেলা মেয়েদের প্রতিষ্ঠা করা পুকুর থেকে জল তুলে নিয়ে এসে অভিষেক করানো হয়েছে, চক্ষুদান করানো হয়েছে, পান প্রতিষ্ঠা করানো হয়েছে। তারপরে পুজো পাঠ হয়েছে, যজ্ঞ হয়েছে এবং ভোগ বিতরণ করা হয়েছে, পায়েস, লাড্ডু আর মহাপ্রসাদ। গ্রামবাসী মিলিয়ে যে এখানে আসবে সেই প্রসাদ সবার জন্য, কারণ পঞ্চমিলি একান্ত সবার জন্য, সবাইকে সেবা করায় আমরা আনন্দ পাই। আমার নাম নিত্যানন্দ নস্কর, বানিয়াড়া বেগরি, ডোমজুর হাওড়া। সব মহিলারা আমরা মানে আলোচনা করেছি, করে আমরা সব নিরামিষ খেয়ে আবার আজকে সকাল থেকে আমরা সব করে ঘাটে করে জল এনে মাথায় করে বাবাকে অভিষেক করা হয়েছে। আমরা খুব আনন্দ পেয়েছি এটা করে, প্রতি বছর খুব অপেক্ষা করি, আনন্দ পাই এই অনুষ্ঠানটার জন্য, খুব আনন্দ পাই। আপনার নাম? কবিতা সরকার।